তাদের সন্তানদের কাছে প্রতি বিশ্রামবারে সিনাগোগ মিটিং নিয়ে তাদের উদযাপন করুন এবং তাদের আচার অনুষ্ঠান দিয়ে তাদের শক্তিশালী করুন, কারণ তারা জানত যদি তারা না করে তবে শীঘ্রই কোন ইহুদি অবশিষ্ট থাকবে না, কারা তাদের বন্দী করা সংস্কৃতির মধ্যে আত্মীকরণ করা হবে। এবং এই সামাজিক প্রতিষ্ঠানগুলো এত গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটি কারণ আছে। তারা বিশ্বাস করেছিল যে এই প্রতিষ্ঠানগুলি ঈশ্বরের দ্বারা তাদের উপর অর্পিত হয়েছিল। তারা বিশ্বাস করত যে এই প্রতিষ্ঠানগুলিকে পরিত্যাগ করা মৃত্যুর পরে তাদের আত্মাকে নরকে অভিশপ্ত হওয়ার ঝুঁকি নিতে হবে। এখন যিশু নামে একজন রব্বি একটি নিম্ন শ্রেণীর অঞ্চল থেকে আবির্ভূত হয়। তিনি ৩ বছর শিক্ষা দেন, নিম্নমধ্যবিত্ত শ্রেণীর লোকদের একত্রিত করেন, কর্তৃপক্ষের সাথে সমস্যায় পড়েন এবং এই সময়ের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরও ৩,০০,০০০ ইহুদি পুরুষের সাথে ক্রুশবিদ্ধ হন। কিন্তু তাকে ক্রুশবিদ্ধ করার ৫ সপ্তাহ পর ১,০০,০০০ এরও বেশি ইহুদি তাকে অনুসরণ করছে এবং দাবি করে যে তিনি একটি নতুন ধর্মের প্রবর্তক। এবং এটি পান, তারা শৈশবকাল থেকে যে ৫টি সামাজিক প্রতিষ্ঠানকে শেখানো হয়েছে সেগুলিকে তারা ছেড়ে দিতে বা পরিবর্তন করতে ইচ্ছুক। সমাজতাত্ত্বিক এবং ধর্মতাত্ত্বিক উভয় দিক থেকেই তাদের গুরুত্ব রয়েছে। তাই এর অর্থ হল যে বড় কিছু ঘটছিল। আমি বললাম। মোরল্যান্ড চিৎকার করে বলল, খুব বড় কিছু একটা হচ্ছে। মোরল্যান্ডকে ৫টি সামাজিক গঠন মধ্য দিয়ে যেতে এবং অনুগামীরা কিভাবে তাদের পরিবর্তন করেছিল তা ব্যাখ্যা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। প্রথমত, তিনি বলেন, আব্রাহাম এবং মূসার সময় থেকেই তাদের শেখানো হয়েছিল যে তাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তাদের বার্ষিক ভিত্তিতে একটি পশু বলি দিতে হবে। ঈশ্বর তাদের পাপ সেই প্রাণীর কাছে স্থানান্তর করবেন এবং তাদের পাপ ক্ষমা করা হবে যাতে তারা তার সাথে সঠিক অবস্থানে থাকতে পারে। কিন্তু হঠাৎ করে এই নাজারেন ছুতারের মৃত্যুর পর এই ইহুদিরা আর বলিদান করে না। দ্বিতীয়ত, ইহুদিরা মোশির মাধ্যমে ঈশ্বর তাদের উপর অর্পিত আইনগুলো মেনে চলার ওপর জোর দিয়েছিল। তাদের দৃষ্টিতে এটিই তাদের পৌত্তলিক জাতি থেকে আলাদা করেছে। তবুও যিশুর মৃত্যুর পর অল্প সময়ের মধ্যে ইহুদিরা বলতে শুরু করেছিল যে আপনি কেবল মূসার আইনগুলি পালন করে তাদের সম্প্রদায়ের একজন শীর্ষস্থানীয় সদস্য হয়ে উঠবেন না। তৃতীয়ত, ইহুদিরা প্রতি শনিবার ধর্মীয় ভক্তি ছাড়া আর কিছু না করে বিশ্রামের দিন পালন করে। এইভাবে তারা ঈশ্বরের কাছে সঠিক অবস্থান অর্জন করবে, তাদের পরিবারের পরিত্রাণের গ্যারান্টি দেবে এবং জাতির সাথে সঠিক অবস্থানে থাকবে। যাই হোক, এই নাজারেন ছুতারের মৃত্যুর পর এই ১,৫০০ বছরের ঐতিহ্য হঠাৎ করে বদলে যায়। এই খ্রিস্টানরা রবিবার পূজা করে। কেন? কারণ সেই সময়ই যিশু মৃত্যু থেকে জীবিত হয়েছিলেন। চতুর্থত, তারা একেশ্বরবাদে বিশ্বাস করত, একমাত্র ঈশ্বর। যদিও খ্রিস্টানরা একেশ্বরবাদের একটি রূপ শেখায়, তারা বলে যে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা এক ঈশ্বর। এটি ইহুদিদের বিশ্বাস থেকে আমূল ভিন্ন। কেউ একই সাথে ঈশ্বর এবং মানুষ হতে পারে বলাকে তারা ধর্মদ্রোহিতার উচ্চতা বলে মনে করত। তবুও ইহুদিরা খ্রিস্টান ধর্মের প্রথম দশকের মধ্যেই যিশুকে ঈশ্বর হিসাবে পূজা করতে শুরু করে। এবং পঞ্চম, এই খ্রিস্টানরা মসীহকে এমন একজন হিসাবে চিত্রিত করে যিনি বিশ্বের পাপের জন্য দুঃখ ভোগ করেছিলেন এবং মারা গিয়েছিলেন, যেখানে ইহুদিদের বিশ্বাস করার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যে মসীহ একজন রাজনৈতিক নেতা হতে চলেছেন যিনি রোমান সেনাবাহিনীকে ধ্বংস করবেন। সেই প্রেক্ষাপট প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে মোরল্যান্ড অলঙ্কারমূলক হত্যাকাণ্ডের জন্য প্রবেশ করে তার তীব্র এবং অটল দৃষ্টিতে আমাকে ড্রিল করে। তিনি বলেছিলেন, আপনি কিভাবে ব্যাখ্যা করতে পারেন কেন অল্প সময়ের মধ্যে শুধুমাত্র একজন ইহুদি নয়, অন্তত ১,০০,০০০ ইহুদির একটি সমগ্র সম্প্রদায় এই ৫টি মূল অভ্যাস ত্যাগ করতে ইচ্ছুক ছিল যা তাদের সমাজতাত্ত্বিক এবং ধর্মতাত্ত্বিকভাবে সেবা করেছিল অনেক শতাব্দী। আমার ব্যাখ্যা সহজ। তারা যিশুকে মৃতদের মধ্য থেকে জীবিত হতে দেখেছিল। যদিও মোরল্যান্ডের বিন্দুটি অত্যন্ত চিত্তাকর্ষক ছিল, আমি আজ এটি বোঝার ক্ষেত্রে একটি সমস্যা দেখেছি। আমি তাদের বলেছিলাম যে ২০ শতকের আমেরিকানদের জন্য এই রূপান্তরের আমূল প্রকৃতির প্রশংসা করা খুব কঠিন। আজকাল মানুষ তাদের বিশ্বাসে তরল। আমি বলেছিলাম, তারা খ্রিস্ট ধর্ম এবং নতুন যুগের বিশ্বাসের মধ্যে পিছিয়ে যায়। তারা বৌদ্ধ ধর্মে ছট করে, তারা মিশ্রিত এবং মেলে এবং তাদের নিজস্ব আধ্যাত্মিকতা তৈরি করে। তাদের জন্য আপনি যে ধরনের পরিবর্তনগুলি উল্লেখ করেছেন তা করা ব্যাপার বলে মনে হবে না।
মোরল্যান্ড মাথা নাড়ল। এর আগেও তিনি এই আপত্তি শুনেছিলেন। আমি এমন একজনকে জিজ্ঞাসা করব, আপনার সবচেয়ে লালিত বিশ্বাস কি? আপনার বাবা মা কি ভালো মানুষ ছিলেন? সেই হত্যা কি অনৈতিক? আপনাকে পরিবর্তন করতে বা আপনি যে বিশ্বাসকে এত মূল্যবান তা ত্যাগ করতে আপনাকে কতটা মৌলিক হতে হবে সে সম্পর্কে চিন্তা করুন। এখন আমরা কাছাকাছি পেতে শুরু করছি। মনে রাখবেন যে এটি এমন একটি সম্পূর্ণ সম্প্রদায় যারা বহু শতাব্দী ধরে চলে আসা মূল্যবান বিশ্বাসগুলিকে পরিত্যাগ করছে এবং তারা বিশ্বাস করেছিল যে ঈশ্বরের কাছ থেকে এসেছে। তারা এটা করছিল যদিও তারা তাদের নিজেদের মঙ্গলকে বিপন্ন করে তুলেছিল এবং তারা বিশ্বাস করেছিল যে তারা ভুল হলে তাদের আত্মাকে জাহান্নামের শাস্তির ঝুঁকি নিচ্ছে। আরও কি, তারা এটা করছিল না কারণ তারা আরও ভালো ধারণা নিয়ে এসেছিল। তারা পুরানো ঐতিহ্যে খুব সন্তুষ্ট ছিল। তারা তাদের ছেড়ে দিয়েছিল কারণ তারা এমন অলৌকিক ঘটনা দেখেছিল যা তারা ব্যাখ্যা করতে পারেনি এবং এটি তাদের বিশ্বকে অন্যভাবে দেখতে বাধ্য করেছিল। আমরা পশ্চিমা ব্যক্তিবাদী যারা প্রযুক্তিগত এবং সমাজতাত্ত্বিক পরিবর্তন পছন্দ করি, আমি লক্ষ্য করেছি ঐতিহ্য আমাদের কাছে তেমন মানে না। আমি এটা মঞ্জুর করব, মোরল্যান্ড উত্তর দিল। কিন্তু এই লোকেরা ঐতিহ্যকে মূল্য দিয়েছিল। তারা এমন এক যুগে বাস করত যেখানে যত পুরনো কিছু ছিল তত ভালো। প্রকৃতপক্ষে তাদের জন্য তারা যতর পিছনে একটি ধারণা ট্রেস করতে পারে এটি সত্য হওয়ার সম্ভাবনা তত বেশি ছিল। তাই নতুন ধারণা নিয়ে আসা আমাদের আজকের মতের বিপরীত ছিল। আমাকে বিশ্বাস করুন, তিনি উপসংহারে এসেছিলেন, ইহুদি সামাজিক কাঠামোতে এই পরিবর্তনগুলি কেবলমাত্র ছোটখাটো সমন্বয় ছিল না যা আকস্মিকভাবে করা হয়েছিল। তারা ছিল একেবারে স্মারক। এটি একটি সামাজিক ভূমিকম্পের চেয়ে কম কিছু ছিল না, এবং ভূমিকম্প কোনো কারণ ছাড়া ঘটে না। প্রদর্শনী 4, কমিউনিয়ন এবং বাপ্তিস্ম। মোরল্যান্ড প্রারম্ভিক গির্জায় কমিউনিয়ন এবং বাপ্তিস্মের স্যাক্রামেন্টের উদ্ভবকে আরও পরিস্থিতিগত প্রমাণ হিসাবে নির্দেশ করেছিলেন যে পুনরুত্থান সত্য। কিন্তু আমার কিছু সন্দেহ ছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম যে ধর্মগুলি তাদের নিজস্ব আচার অনুষ্ঠান তৈরি করবে, এটাই কি স্বাভাবিক নয়? সব ধর্মেই আছে, তাহলে এটা কিভাবে পুনরুত্থান সম্পর্কে কিছু প্রমাণ করে? কিন্তু আসুন এক মুহূর্তের জন্য আলাপচারিতা বিবেচনা করি। তিনি উত্তর দিলেন, কি অদ্ভুত যে যিশুর এই প্রাথমিক অনুসারীরা তাঁর শিক্ষাগুলি উদযাপন করতে বা তিনি কতটা দুর্দান্ত ছিলেন তা একত্রিত হননি। তারা একটি কারণের জন্য, একটি উদযাপনের খাবারের জন্য নিয়মিত একত্রিত হয়েছিল, মনে রাখতে যে যিশুকে প্রকাশ্যে জঘন্য এবং অপমানজনকভাবে হত্যা করা হয়েছিল। আধুনিক পরিপ্রেক্ষিতে এই সম্পর্কে চিন্তা করুন। যদি একদল লোকজন এফ কেনেডিকে ভালোবাসত, তবে তারা রাশিয়ার সাথে তার দ্বন্দ্ব, নাগরিক অধিকারের প্রচার এবং তার ক্যারিসম্যাটিক ব্যক্তিত্বের কথা মনে রাখতে নিয়মিত দেখা করতে পারে। কিন্তু তারা লি হার্ভে অসওয়াল্ড তাকে খুন করেছে তা উদযাপন করতে যাচ্ছে না। যাই হোক, এটি এই প্রাথমিক খ্রিস্টানরা যা করেছিল তার সাথে সাদৃশ্যপূর্ণ। আপনি কিভাবে যে ব্যাখ্যা করবেন? আমি এভাবে ব্যাখ্যা করি, তারা বুঝতে পেরেছিল যে যিশুর হত্যা অনেক বড় বিজয়ের জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ। তার হত্যাই শেষ কথা ছিল না। শেষ কথাটি ছিল তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়ে আমাদের সকলের জন্য মৃত্যুকে জয় করেছেন। তারা তার মৃত্যুদণ্ড উদযাপন করেছিল কারণ তারা নিশ্চিত ছিল যে তারা তাকে কবর থেকে জীবিত দেখেছে। বাপ্তিস্ম সম্পর্কে কি? আমি জিজ্ঞাসা। প্রাথমিক গির্জা তাদের ইহুদি লালন পালন থেকে বাপ্তিস্মের একটি রূপ গ্রহণ করেছিল যাকে ধর্মান্তরিত বাপ্তিস্ম বলা হয়। ইহুদিরা যখন মসির আইন নিজেদের উপর নিতে চাইত, তখন ইহুদিরা সেই ইহুদিদেরকে ইসরায়েলের ঈশ্বরের কর্তৃত্বে বাপ্তিস্ম দিত। কিন্তু নিউ টেস্টামেন্টে লোকেরা ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র এবং ঈশ্বর পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম গ্রহণ করেছিল, যার অর্থ তারা যিশুকে ঈশ্বরের পূর্ণ মর্যাদায় উন্নীত করেছিল। শুধু তাই নয়, বাপ্তিস্ম ছিল যিশুর মৃত্যুর একটি উদযাপন, যেমনটি ছিল কমিউনিয়ন। পানির নিচে গিয়ে আপনি তার মৃত্যু উদযাপন করছেন, এবং জল থেকে বের করে আনার মাধ্যমে আপনি যিশুকে জীবনের নতুনত্বে উত্থিত করা হয়েছিল উদযাপন করছেন। আমি এই বলে বাধা দিয়েছিলাম, আপনি ধরে নিচ্ছেন যে এই ধর্মানুষ্ঠানগুলি কেবল তথাকথিত রহস্য ধর্ম থেকে অভিযোজিত হয়নি। এবং সঙ্গত কারণে মোরল্যান্ড উত্তর দিয়েছেন, প্রথমত, নিউ টেস্টামেন্ট সময়কালের পর পর্যন্ত কোনো রহস্য ধর্ম ঈশ্বরের মৃত্যু ও পুনরুত্থানে বিশ্বাস করেছিল এমন কোনো শক্ত প্রমাণ নেই। তাই যদি কোন ধার ছিল, তারা খ্রিস্ট ধর্ম থেকে ধার করেছে।
দ্বিতীয়ত, বাপ্তিস্মের অনুশীলন ইহুদি রীতিনীতি থেকে এসেছে এবং ইহুদিরা তাদের উপাসনাকে প্রভাবিত করার জন্য বিধর্মী বা গ্রিক ধারণার অনুমতি দেওয়ার বিরুদ্ধে ছিল। এবং তৃতীয়ত, এই দুটি ধর্মানুষ্ঠান খুব প্রথম দিকের খ্রিস্টান সম্প্রদায়ের কাছে ফিরে আসতে পারে অন্য কোনো ধর্মের প্রভাব যিশুর মৃত্যুর অর্থ কি তা বোঝার জন্য খুব তাড়াতাড়ি। প্রদর্শনী 5 চার্চের উত্থান। মোরল্যান্ড এই চূড়ান্ত বিন্দুটিকে এই বলে প্রাধান্য দিয়েছিলেন, যখন একটি বড় সাংস্কৃতিক পরিবর্তন ঘটে তখন ইতিহাসবিদরা সর্বদা এমন ঘটনাগুলির সন্ধান করেন যা এটি ব্যাখ্যা করতে পারে। হ্যাঁ, এটা বোঝা যায়। আমি বললাম, ঠিক আছে, তাহলে খ্রিস্টান গির্জার শুরু সম্পর্কে চিন্তা করা যায়। এতে কোনো সন্দেহ নেই যে এটি যিশুর মৃত্যুর পরপরই শুরু হয়েছিল এবং এত দ্রুত ছড়িয়ে পড়ে যে সম্ভবত 200 বছরের মধ্যে এটি রোমে সিজারের প্রাসাদে পৌঁছেছিল। শুধু তাই নয়, এই আন্দোলন অনেকগুলো প্রতিযোগী মতাদর্শের ওপর জয়লাভ করেছিল এবং শেষ পর্যন্ত সমগ্র রোমান সাম্রাজ্যকে অভিভূত করে ফেলে। এখন আপনি যদি প্রথম শতাব্দীর দিকে তাকিয়ে একজন মঙ্গলবাসী হন, আপনি কি মনে করেন খ্রিস্ট ধর্ম বা রোমান সাম্রাজ্য টিকে থাকবে? আপনি সম্ভবত আপনার অর্থ একটি রাগত্যাগ গোষ্ঠীর লোকেদের উপর রাখবেন না, যাদের প্রাথমিক বার্তা ছিল যে একটি অস্পষ্ট গ্রামের একজন ক্রুশবিদ্ধ ছুতার কবরের উপর বিজয়ী হয়েছিল। তবুও এটি এতটাই সফল হয়েছিল যে আজ আমরা আমাদের সন্তানদের নাম পিটার এবং পল রাখি এবং আমাদের কুকুর সিজার এবং নিরো। আমি যেভাবে পছন্দ করি, কেমব্রিজ নিউ টেস্টামেন্টের পণ্ডিত মোলেট এটি রেখেছিলেন। যদি নাজারেনদের অস্তিত্বে আসা নিউ টেস্টামেন্ট দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণিত একটি ঘটনা, ইতিহাসের একটি বড় গর্ত, পুনরুত্থানের আকার এবং আকারের একটি গর্ত, তাহলে একজন ধর্মনিরপেক্ষ ইতিহাসবিদ এটিকে থামানোর জন্য কি প্রস্তাব করেন? যদিও এটি মোরল্যান্ডের সবচেয়ে শক্তিশালী পয়েন্ট ছিল না, যেহেতু অন্যান্য ধর্মীয় আন্দোলনগুলি পপ আপ হয়েছে এবং ছড়িয়ে পড়েছে, পরিস্থিতিগত প্রমাণ শুধুমাত্র একটি সত্যের শক্তির উপর নির্ভর করে না, বরং এটি বেশ কয়েকটি তথ্যের ক্রমবর্ধমান ওজন যা একসাথে একটি উপসংহারের দিকে দাঁড় করিয়ে দেয়। এবং মোরল্যান্ডের কাছে উপসংহারটি পরিষ্কার। দেখুন, তিনি বলেছেন, যদি কেউ এই পরিস্থিতিগত প্রমাণ বিবেচনা করতে চান এবং এই রায়ে পৌঁছাতে চান যে যিশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হননি, যথেষ্ট ন্যায্য। কিন্তু তাদের একটি বিকল্প ব্যাখ্যা দিতে হবে যা এই 5টি তথ্যের জন্যই যুক্তিযুক্ত। মনে রাখবেন, কোনো সন্দেহ নেই যে এই তথ্যগুলি সত্য। প্রশ্ন হল কিভাবে তাদের ব্যাখ্যা করতে হয়, এবং আমি পুনরুত্থানের চেয়ে ভালো ব্যাখ্যা কখনো দেখিনি। আমি মানসিকভাবে পরিস্থিতিগত প্রমাণের টেপ বাজালাম, শিষ্যদের কষ্ট সহ্য করতে এবং এমনকি তাদের অভিজ্ঞতার জন্য মারা যাওয়ার ইচ্ছা। জেমস এবং শৌলের মতো সংশয়বাদীদের জীবনে বিপ্লব ঘটিয়েছে। বহু শতাব্দী ধরে ইহুদিদের দ্বারা লালিত সামাজিক কাঠামোর আমূল পরিবর্তন, আড্ডা এবং বাপ্তিস্মের আকস্মিক উপস্থিতি এবং গির্জার আশ্চর্যজনক উত্থান এবং বৃদ্ধি, সমস্ত 5টি অপ্রতিদ্বন্দ্বী তথ্যের পরিপ্রেক্ষিতে আমাকে মোরল্যান্ডের সাথে একমত হতে হয়েছিল যে পুনরুত্থান এবং শুধুমাত্র পুনরুত্থানই তাদের সকলকে বোঝায়। অন্য কোন ব্যাখ্যা কাছাকাছি আসে, এবং এটি কেবল পরোক্ষ প্রমাণ। যখন আমি যিশুর খালি সমাধির জন্য শক্তিশালী প্রমাণ যোগ করেছিলাম এবং তার পুনরুত্থান পরবর্তী উপস্থিতি সম্পর্কে বিশ্বাসযোগ্য সাক্ষ্য, মামলাটি চূড়ান্ত বলে মনে হয়েছিল। এটি স্যার লিওনেল লুক্কুর মূল্যায়নও ছিল, একজন উজ্জ্বল এবং বুদ্ধিমান অ্যাটর্নি যার চমকপ্রদ 2-4-5 টানা হত্যা মামলা থেকে খালাস তাকে বিশ্বের সবচেয়ে সফল আইনজীবী হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান দিয়েছে। রানী এলিজাবেথের দ্বারা 2বার নাইট উপাধিপ্রাপ্ত এই প্রাক্তন বিচারপতি এবং কূটনীতিক পুনরুত্থান সম্পর্কে ঐতিহাসিক তথ্যগুলিকে কয়েক বছর ধরে তার নিজের কঠোর বিশ্লেষণের বিষয়বস্তু করে ঘোষণা করার আগে, আমি দ্ব্যর্থহীনভাবে বলি যে যীশুখ্রিস্টের পুনরুত্থানের প্রমাণ এতটাই অপ্রতিরোধ্য যে এটি প্রমাণের দ্বারা স্বীকার করতে বাধ্য করে, যা সন্দেহের জন্য একেবারে কোন জায়গা রাখে না। কিন্তু অপেক্ষা করুন, আরও আছে। আমাদের সাক্ষাৎকার শেষ। মোরল্যান্ড এবং আমি ফুটবল নিয়ে আড্ডা দিচ্ছিলাম যখন আমি আমার টেপ রেকর্ডার আনপ্লাগ করেছি এবং আমার নোটগুলি প্যাক করতে শুরু করেছি। যদিও আমি শিকাগোতে আমার ফ্লাইট ধরতে একটু তাড়াহুড়ো করেছিলাম, তিনি এমন কিছু বলেছিলেন যা আমাকে বিরতি দিতে প্ররোচিত করেছিল।
তিনি মন্তব্য করেছেন, আরও একটি বিষয়ের প্রমাণ রয়েছে যা আপনি জিজ্ঞাসা করেননি। আমার মন আমাদের সাক্ষাৎকার পর্যালোচনা। আমি হাল ছেড়ে দিলাম। আমি বললাম, এটা কি? এটি পুনরুত্থিত খ্রিস্টের সাথে চলমান এনকাউন্টার। এটি সারা বিশ্বে ঘটে, প্রতিটি সংস্কৃতিতে, সমস্ত ধরনের ব্যাকগ্রাউন্ড এবং ব্যক্তিত্বের মানুষ, সুশিক্ষিত এবং না, ধনী এবং দরিদ্র, চিন্তাবিদ এবং অনুভূতিশীল, পুরুষ এবং মহিলা। তিনি বলেছিলেন, তারা সকলেই সাক্ষ্য দেবে যে তাদের জীবনের যে কোনো একক জিনিসের চেয়ে বেশি যীশু খ্রিস্ট তাদের পরিবর্তন করেছেন। মোরল্যান্ড জোর দেওয়ার জন্য এগিয়ে গেল। আমার কাছে এটি চূড়ান্ত প্রমাণ প্রদান করে। একমাত্র প্রমাণ নয়, কিন্তু চূড়ান্ত নিশ্চিত প্রমাণ যে যিশুর বার্তা পুনরুত্থিত খ্রিস্টের সাথে সরাসরি মুখোমুখি হওয়ার দরজা খুলতে পারে। আমি অনুমান করছি যে আপনি এরকম একটি এনকাউন্টার করেছেন। আমি বললাম, এটা সম্পর্কে আমাকে বলুন। 1968 সালে আমি মিসৌরি ইউনিভার্সিটিতে একজন সিনিক্যাল কেমিস্ট্রি মেজর ছিলাম। যখন আমি এই সত্যের মুখোমুখি হয়েছিলাম যে আমি যদি যিশুর দাবিগুলিকে সমালোচনামূলকভাবে পরীক্ষা করি, তবে খোলা মনে আমার পক্ষে এটি বিশ্বাস করার জন্য যথেষ্ট প্রমাণ ছিল। তাই আমি আমার ক্ষমাকারী এবং নেতা হিসাবে যিশুকে গ্রহণ করে প্রমাণ যেদিকে নির্দেশ করছিল সেই দিকেই আমি বিশ্বাসের একটি পদক্ষেপ নিয়েছিলাম, এবং আমি তার সাথে পুনরুত্থিত খ্রিস্টের সাথে খুব বাস্তব এবং চলমান উপায়ে সম্পর্কিত হতে শুরু করি। 3 দশকে আমি প্রার্থনার শত শত নির্দিষ্ট উত্তর পেয়েছি। আমার এমন কিছু ঘটেছে যা প্রাকৃতিক ব্যাখ্যা দ্বারা ব্যাখ্যা করা যায় না, এবং আমি যা কল্পনাও করতে পারিনি তার বাইরে আমি একটি পরিবর্তিত জীবন অনুভব করেছি। কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম, লোকেরা অন্যান্য ধর্মে জীবন পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করে যার নীতি খ্রিস্ট ধর্মের সাথে সাংঘর্ষিক। বিষয়গত অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া কি বিপজ্জনক নয়? আমি জিজ্ঞাসা করেছি। আমাকে 2টি বিষয় পরিষ্কার করতে দিন। তিনি বলেন, প্রথমত, আমি বলছি না শুধু আপনার অভিজ্ঞতা বিশ্বাস করুন। আমি বলছি শান্তভাবে আপনার মন ব্যবহার করুন এবং প্রমাণটি ওজন করুন, এবং তারপর অভিজ্ঞতা প্রমাণ একটি নিশ্চিত টুকরা হতে দিন। দ্বিতীয়ত, এই প্রমাণ যা নির্দেশ করে তা যদি সত্য হয়, অর্থাৎ প্রমাণের এই সমস্ত লাইন যদি সত্যিই যিশুর পুনরুত্থানের দিকে ইঙ্গিত করে, তাহলে প্রমাণ নিজেই একটি পরীক্ষামূলক পরীক্ষার জন্য অনুরোধ করে। যে সংজ্ঞায়িত, আমি বললাম, পরীক্ষামূলক পরীক্ষা হল তিনি এখনও বেঁচে আছেন এবং আমি তার সাথে সম্পর্ক করে জানতে পারি। আপনি যদি একজন জুরিতে থাকেন এবং কারো অপরাধ সম্পর্কে আপনাকে বোঝানোর জন্য যথেষ্ট প্রমাণ শুনে থাকেন, তাহলে তাকে দোষী সাব্যস্ত করার চূড়ান্ত পদক্ষেপ থেকে বিরত থাকার অর্থ হবে না, এবং লোকেরা যিশুর পুনরুত্থানের প্রমাণ গ্রহণ করবে এবং গ্রহণ করবে না। এটি পরীক্ষামূলকভাবে পরীক্ষা করার চূড়ান্ত ধাপ। প্রমাণ শেষ পর্যন্ত ইঙ্গিত যেখানে মিস করা হবে। তাই আমি বলেছিলাম, যদি প্রমাণগুলি এই দিকটি জোরালোভাবে নির্দেশ করে, তবে এটি কেবলমাত্র যুক্তিসঙ্গত এবং যৌক্তিক এটিকে অভিজ্ঞতামূলক রাজ্যে অনুসরণ করা। সে সম্মতিতে মাথা নাড়ল। এটা অবিকল সঠিক, তিনি বলেন। এটি প্রমাণের চূড়ান্ত নিশ্চিতকরণ। আসলে আমি এই বলবো, প্রমাণ পরীক্ষামূলক জন্য চিৎকার আউট। পরীক্ষা